শনিবার সম্পন্ন হলো ১১তম কল্যাণী বই উৎসবের মূল মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের অডিশন। কল্যাণীর ঋত্বিক সদনে অনুষ্ঠানে এই অডিশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসব কমিটি জানিয়েছে প্রায় ৫০০ জনের বেশি শিল্পী বিভিন্ন বিভাগে অডিশন দিয়েছেন। একক নৃত্য, একক সঙ্গীত, সমবেত আবৃত্তি, সমবেত নৃত্য সহ একাধিক বিভাগে বয়স নির্বিশেষে শিল্পীদের অংশগ্রহণ ছিল উৎসাহজনক। উৎসব কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নদিয়া, ২ চব্বিশ পরগনা, হুগলির বিভিন্ন এলাকা থেকে শিল্পীরা এসে অডিশনে অংশগ্রহণ করছেন। দীর্ঘ সময় ধরে বিচারক মণ্ডলী প্রতিটি পরিবেশনা মূল্যায়ন করছেন এবং তার ভিত্তিতেই তৈরি হবে তাদের চূড়ান্ত তালিকা। আগামী ৫ই থেকে ১৪ই ডিসেম্বর কল্যাণীর সিভিক সেন্টার ময়দান অর্থাৎ সেন্ট্রাল পার্কের ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ১১তম কল্যাণী বই উৎসব। ইতিমধ্যেই শিল্পীদের তালিকা তারা প্রকাশ করে ফেলেছেন। কমিটির বিষয়ে কি বলছেন এই কমিটির সাংস্কৃতিক ডিপার্টমেন্টের আধিকারিকরা, আসুন শুনুন। আমাদের ৫০০ হবে সব বিভাগ মিলিয়ে। কল্যাণী, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর, বসিরহাট, হুগলি, শ্রীরামপুর, কলকাতা, চন্দননগর, সব জায়গা থেকে আসছে। কোন কোন বিষয়ের উপর মূলত আজকে অডিশন হচ্ছে? একক সঙ্গীত, সমবেত আবৃত্তি, একক আবৃত্তি, একক নৃত্য। দেখুন, এবারে কল্যাণী বই উৎসব হচ্ছে ১১তম বর্ষ। আমরা আনন্দিত এবং বলতে দ্বিধা নেই, এই উৎসব এখন পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম উৎসব। এটা আমরা যেটুকু খবর পাই, আমরা যেটুকু জানি, তার থেকে আমরা এটা বলতে পারি। এবং আপনারা প্রেস মিডিয়ারা আরও বেটার বলতে পারবেন, কারণ আপনারা বিভিন্ন জায়গায় যান। আপনি নিজেও বললেন যে এটা একটা জায়গা করে নিয়েছে কল্যাণী উৎসব, তার যে পরিধি এটা এখন অনেক বেড়েছে। বাড়তি পালক তো এটা সাংস্কৃতিক শহর কল্যাণী, স্বাস্থ্যনগরী, শিক্ষানগরী। কল্যাণীতে বহু প্রতিভা আছে বিভিন্ন ক্ষেত্রে। তো কল্যাণী বই উৎসবকে ঘিরে এটা একটা বাড়তি উৎসবের মেজাজ, উৎসবের চেহারা নেয় এই 10 দিন ধরে কল্যাণী সিভিক সেন্টার ময়দানে, আপনারা জানেন। তো আপনারা বলবেন, আমরা তো আমাদের জিনিস বলবোই ভালো, বাকিটা জনগণ বলছে। আপনারা দেখতে পাচ্ছেন ঋত্বিক সদনে আজকে যে অডিশন হচ্ছে, সেখানে উপচে পড়া ভিড়, বাচ্চাদের উৎসাহ, বাবা মাদের উৎসাহ। এটা থেকেই বোঝা যাচ্ছে যে কল্যাণী বই উৎসব মানুষের মনে একটা সাড়া জাগিয়েছে কল্যাণী তথা সারা পশ্চিমবঙ্গে। অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং সিজন টিকিট আপনারা দেখতে পাচ্ছেন। সিজন টিকিটের প্রচুর চাহিদা এবারে, ইতিমধ্যে প্রচুর সিজন টিকিট বেরিয়ে গেছে। আমাদের স্টেডিয়ামে পাওয়া যাবে, বই উৎসবে যে আমাদের পাবলিক লাইব্রেরির যে অফিস হয়েছে ওখানে আপনারা পাবেন। এরপরে আমাদের হয়তো বিভিন্ন কাউন্টারের ভাবনা করা হচ্ছে, সেখান থেকে আপনারা পাবেন। মূলত এখন স্টেডিয়াম এবং কল্যাণী যে পাবলিক লাইব্রেরি, যেখানে আমাদের বই উৎসবের অফিস, সেখান থেকে এই টিকিট পাওয়া যাবে। সাধারণ উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা যেটা দেখেছি বিগত বছরগুলোতে, যারা আমাদের অডিয়েন্স আসেন, আমাদের ধরুন এক একটা প্রোগ্রামে 22,000, 25,000, 27,000, 30,000 লোক হয়, আপনারা দেখেছেন। কিন্তু এত সুন্দরভাবে আমাদের মেলাটা পরিচালিত হয়, ল অ্যান্ড অর্ডার, কল্যাণী পৌরসভার ব্যবস্থাপনা, কল্যাণী পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনা, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং যারা দর্শকরা আসেন, তারাও আমার মনে হয় একটা স্বেচ্ছাসেবকের ভূমিকা নেন, যার ফলে আমাদের মেলাতে আজ অবধি কোনো রকম কিছু গণ্ডগোল হয়নি। তার জন্য আমরা গর্বিত। দর্শকদেরও বলছি, আপনারা এবারেও আসুন, আমাদের সাথে থাকুন।